হ্যালো ফ্রেন্ডস, আজকে চলে এসেছি আবার একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে। আমি কেটে নিয়েছি আলু, পেঁয়াজ, আদা, রসুন, লঙ্কা, চই, জিরে, শুকনো লঙ্কা বেটে নেবো আর গরম মশলা। আমি ঘুগনিটা প্রেশার কুকারের মধ্যে সিদ্ধ করে ফেলি। প্রেশার কুকারের মধ্যে দিয়ে দিলাম বুটটাকে। কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিলাম, কড়াটা গরম হয়ে গেছে। এবার দুটো ঘরে পনির ছিল, পনির দুটো ভেজে নেব। পনির করা ভাজা হয়ে গেছে বন্ধুরা, তুলে নেব। ওই তেলে দিয়ে দেবো আলু, ওই তেলে দিয়ে দেবো আলু। আলুগুলো লবণ হলুদ দিয়ে ভেজে নেব, পরিমাণ মতো লবণ আর পরিমাণ মতো। আলুগুলো ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। ওই তেলেই দিয়ে দেবো নারকেল কুচি, লবণ হলুদ দিয়ে দিয়ে দেবো পরিমাণ মতো লবণ আর হলুদ লবণ। নারকেলগুলো আমার ভাজা হয়ে গিয়েছে, এবার তুলে নেব। কড়াইতে আবারও একটু তেল দিয়ে দিলাম। আমার তেলটা গরম হয়ে গিয়েছে, এবার দিয়ে দেবো পেঁয়াজ কুচি। এবার দিয়ে দিলাম রসুন কুচি। এবার দিয়ে দেবো জিরে বাটা, আদা আর শুকনো লঙ্কা। এবার দিলাম লবণ, দিয়ে দিলাম হলুদ, একটু কালার আসার জন্য চিনি দিয়ে মশলাটাকে ভালো করে কষবো যতক্ষণ মশলা থেকে তেল না ছাড়ছে। এবার এর মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা আলু। আলু দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নেবো। সিদ্ধ করা বুট, বুটটাকে দিয়ে ভালো করে মিশিয়ে নেবো। বুটটাকে দিয়ে ভালো করে মিশিয়ে নেব। এবার ওর মধ্যে দিয়ে দেবো কটা চেরা কাঁচা লঙ্কা আর চই। মশলাগুলো ভালো করে মিশিয়ে নিয়েছে। এবার বুটগুলো আমার কষানো হয়ে গিয়েছে, এবার গরম জল দিয়ে দেবো। এবার আমি ঢেকে দেবো কিছুক্ষণের জন্য। আমার ঘুগনিটা ফুটে উঠেছে, এবার দেখবো কি অবস্থা। সুন্দর কালার এসছে। এবার আমি ভাজা পনিরটা দিয়ে দেবো, ভাজা পনিরটা দিয়ে দেবো। ঘুগনি রেডি হয়ে গেছে। এবার দিয়ে দেবো একটু গরম মশলা,
দিয়ে দেবো একটু ঘি। দিয়ে এবার রেডি হয়ে গেছে আজকে আমাদের শো স্টপার ঘুগনি। ঘুগনিটাকে ঢেলে নেবো। রেডি হয়ে গেছে আজকে আমাদের ঘুগনি।